বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশী আগুনের পূজারী শামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, কারণ আগুন বাইজিদের বাধ্য। হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান চলে গেলেন। ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন, ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন। এদিকে ভণ্ড নবীদের উদ্ভব হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের মতো বিরাট বড় ভণ্ড, তার 40,000 বাহিনীর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক মাত্র 15,000 সাহাবী পাঠাইলেন। সারা দুনিয়াতে ভণ্ড নবীর উদ্ভব, সারা আরবে। আবু বকর সিদ্দিক জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী সৈন্যবাহিনী পাঠিয়ে তাদের দমনের চেষ্টা করলেন, দমনও করলেন, কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশের যে ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার, সে মাথাচাড়া দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামানে সে প্রভাব বিস্তার করলো। হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল। হযরত আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, আমি এদেরকে কি করে দমন করব? আমার তো কোনো সৈন্য নাই, শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কি করব আমি? ইতিমধ্যে তারা এসে আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বলল, আবু মুসলিম, তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও। আবু মুসলিম ডাক দিয়ে বলে, কাফেররা, তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন কেড়ে নিতে পারো, কিন্তু আমি ইসলাম কবুল করেছি, কখনো সেটা ছাড়ব না। তখন তারা বলল, তাহলে তোমার জীবন দেওয়া লাগবে। আবু মুসলিম বললেন, এ লোকেরা, মানুষ তো মারা যায়, সাপের কামড়েও মারা যায়, আঠার পরেও মারা যায়, এবং তলোয়ারে আঘাতেও মানুষ মারা যায়, অসুখ বিসুখেও মানুষ মারা যায়, না খেয়েও মানুষ মারা যায়, বিভিন্ন ভাবে মানুষ মারা যায়। আমি তো একদিন না একদিন মারা যাব, তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি শাহাদাতের মর্যাদা ফিরে পাবো। অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, মরণ নিয়ে আমার কোনো ভয় নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম মরণকে ভয় করি না, মরণকে ভয় করি না। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি তাকে ধরে নিয়ে গেল। সে ভণ্ড নবীর সামনে দাঁড়ায় বলে, ভণ্ড নবী, তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও, আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব, আর তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পোড়াবে না, আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পুড়ে যাবে, আমাকে আগুন পোড়াবে। তুমি ভণ্ড যদি সত্যবাদী হও, আর আমার নবী যদি সত্য হয় তাহলে আগুন আমাকে পোড়াবে না, চ্যালেঞ্জ দাও। ওরা বলল, হ্যাঁ আমরা চ্যালেঞ্জ দিলাম, তাহলে আগুনে ফেলে দাও। মারহাবা, না না, আরো জোরে, আরো জোরে, আগুনে ফেলে দাও। যাও তোমরা আগুনে ফেলে দাও, আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে আগুনের মধ্যে তারা ফেলে দিল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের ভয় আছে, কেন নাই? আল্লাহ কোরআনে নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না, তারা ভয়ও পাবে না, তারা চিন্তাগ্রস্ত হবে না, ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহর ওলিরা কোনো কাজে ভয় করতেন না, তারা চিন্তাগ্রস্ত হতেন না। আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না, যার কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন, খাবারের চিন্তা তারা করে নাই। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তুমি কিছুই ছিলে না।
আমি তোমাকে অস্তিত্ব দিলাম, ফাহিয়াকুম জীবন দিলাম, আমি তোমার জীবন দিলাম। নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ এবং একজন নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম আমি আল্লাহ। তোমরা আমাকে কি করে অস্বীকার করো, আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই, আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো। তুমি কেন নামাজে আসো না, তুমি কেন রোজা মানো না, তুমি কেন হজ মানো না, যাকাত মানো না, হালাল হারাম মানো না। ও বান্দা তুমি বলো কে তোমাকে অস্বীকার করাইলো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, আল্লাহ বলেন হে মানুষেরা, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল। হে মানব জাতি তুমি বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো। বলো আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, এবং তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা বলেন তো চোখের পাওয়ারটা কে দিয়েছে? যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গায় আসতে বলেন। যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে? আর না, আর সম্ভব না। আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল। কি বের হয়ে গেল? শত্রুর আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তিনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল। সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহর নবীর সামনে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বের হয়ে গেছে, চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না। নবী গো, আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহর নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল, এত চমৎকার চোখ হয়ে গেল, মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। মারহাবা বলবেন। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল, আরো 20-30 বছর পৃথিবীতে সে বেঁচে ছিল, আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আল্লাহর নবী তার চোখ লাগিয়ে দিলেন, চোখে থুতু নিক্ষেপ করলেন, চোখ ভালো হয়ে গেল। আরেক সাহাবীর হাত কেটে গেল, প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেটে গেছে, এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে? আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন। মনে হলো আগের চেয়ে হাত অনেক ভালো, শক্তিশালী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরে নীল নদের পারে নিয়ে যাচ্ছে। সংবাদ আসলো সেনাপতির কাছে, সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে। রক্তগুলি গড়াইয়া নীল নদের ভিতরে চলার পড়ার পরে নীল নদে জোয়ার আসবে। আপনি তাড়াতাড়ি যান, না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে। ঠিক তখনই আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দৌড়াইয়া, ঘোড়া চালায়, দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন। তলোয়ার বের করে বলেন, এ মিশরবাসী, মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আজ, তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। সাবধান, এই মেয়েকে হত্যা করা যাবে না, এই মেয়েটাকে হত্যা করে যাবে না। এ মিশরবাসী, যদি তোমরা এই মেয়েটাকে
করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলে। ইসলামের বিধান হচ্ছে কত বিয়ে ভেঙে গেল, কত সংসার নষ্ট হলো, কত মেয়ের জীবন নষ্ট হলো, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল, কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো শুধু খাবার নিয়ে মারামারি, তর্ক বিতর্ক করে মারামারি হয়। মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না, ছোট কাজ নিয়ে মারামারি শুরু হয়। আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হলো। সিঙ্গারার দাম কত? 10 টাকা নয় 5 টাকা। 10 টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো, দুইজনের মারামারি হয়। এই মারামারিতে সারা শহরে মারামারি চললো। যে যারে পিড়ে পারে হেয়ারে পিড়ায়, কি এর লাগে মারে কেউ জানে না। এটা বলি আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, লক্ষ লক্ষ মানুষ এটার সাক্ষী। প্রসিদ্ধ ঘটনা ইসলামের ভিতরে তারিখের কিতাবে, শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত তারিখের কিতাবে, তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে, তার জীবনের ঘটনা আসছে। বলেন আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, একসাথে বলবেন মারহাবা। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? জোরে বলে, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, সের ভিতরে অক্সিজেন থাকে না। তাহলে আবু মুসলিম ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে কিভাবে রাখছে? কি আগুন বানাইছে? কি আবু মুসলিম যে অলি বানাইছে? কি আল্লাহ? নিরাপত্তা কি আমরা দিব না আল্লাহ দিব? তো আল্লাহ যেটা কোরআনে বলছে, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা, বাস্তবে পরিণত হয়েছে কিনা, এখন আপনি বিশ্বাস করলেও ওকে, না করলেও ওকে। কেন? এটা বিশ্বাসের ব্যাপার। কথা ঠিক আছে না ভাই? এটা কিসের ব্যাপার? বিশ্বাসের।